সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব পাটিগণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা দেখা যায় যে এই পাটিগণিতের বিষয়ের পাশ ফেলের অঙ্কগুলো প্রায় আসে। এগুলো আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডে করতে পারবো। দেখেন, এই অঙ্কটি 2018 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগে আসছে এবং নিচের অঙ্কটি 2022 সালে আসছে। যদি এরকম থাকে কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করে, 52% ইংলিশে এবং গণিতে 42% ফেল করে এবং উভয় বিষয়ে 17% ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? এর মানে হলো সবগুলো যদি এক থাকে, যেমন সবগুলোই কিন্তু ফেল, উভয় বিষয় ফেল, বিষয়ের সাবজেক্টগুলো ফেল, আর নিচেরটা উভয় বিষয়ে পাস, বিষয়ের সাবজেক্টগুলো পাস। যদি সবগুলো একই থাকে তাহলে আমরা একটা সূত্র দিয়ে অঙ্ক করব, মাত্র একটা সূত্র। কেমন? দেখেন, এক্সের সাথে আমরা উভয় বিষয়টা যোগ করব। এই যে এই সূত্রটা, এক্সের সাথে উভয় বিষয়ে পাস বা ফেল যোগ করব। যোগ করলে কত হয়? এই যে উভয় বিষয়ে পাস বা ফেল, দেখেন উভয় বিষয়ে 17% ফেল করেছে। এই যে উভয় বিষয়ে 17% ফেল, দেখছেন 17% ফেল করেছে উভয় বিষয়ে। তাহলে 100-র সাথে 17 যোগ করবেন, 100 যোগ 17, তাহলে আস্তে আস্তে 117। আর দুই বিষয়ের সাবজেক্ট যোগ করবেন। দুই বিষয়ে প্রথমে ইংরেজিতে কত পেয়েছে? 52। তারপরে গণিতে ফেল করেছে 42%। দেখেন এই যে 42%, এই দুইটা একসাথে যোগ করবেন, তাহলে 52 আর 42 যোগ করলে হবে 94। যে 52 আর 42 যোগ করলে হবে 94। আমরা এখন 117 কীভাবে আসলো? এই যে 17% ফেল, তাহলে 100-এর সাথে 17 যোগ। আপনাদের কিন্তু আমি বারবার বলছি যে সবগুলো এক হতে হবে, যেমন বিষয়গুলো ফেল, উভয় বিষয় ফেল যদি এরকম থাকে, এবং বিষয়গুলো পাস, উভয় বিষয় পাস যদি এরকম থাকে, তাহলে উভয় বিষয়ের সাথে 100 যোগ করবেন। এই যে আমাদের অঙ্কটা উভয় বিষয়ের সাথে 100 যোগ, এই যে উভয় বিষয়ের সাথে 17-এর সাথে 100 যোগ করছি, তাহলে আমাদের হয়েছে 117। এই যে 100 যোগ 17, 117। এবং দুই বিষয়ের নাম্বার 42, 52, এই দুটা যোগ করছি, এই দুটা যোগ করলে 52 আর এই যে 42, এই দুটা যোগ করলে হয়েছে 94। তাহলে 117 থেকে 94 আমরা পরে বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 23। যেমন 7 থেকে 4 গেলে 3, তারপরে 11 থেকে 9 গেলে 2, 23। তাহলে উত্তর কোনটা? এই যে দেখেন 23। 23 কোথায় আছে? ঘয়ে 23। এই যে ঘয়ে আপনার 23, এই 23 হলো উত্তর। তারপরেরটা দেখেন, ঠিক একই নিয়মে পরেরটা, 100-এর সাথে উভয় বিষয়ে আপনি যোগ করে দিবেন। উভয় বিষয় কত? 60%। এই 60% 100-এর সাথে যোগ করলাম, তাহলে 160। আর উভয় বিষয়ে পাস করছে গণিতে 80%, বাংলায় 70%, তাহলে গণিতে 80%, গণিতের এই যে 80% এবং বাংলায় 70%, এই বাংলায় 70%, দুইটাকে একসাথে আমরা যোগ করে দেব। দুইটাকে একসাথে যোগ করলে 70 আর 80 150। এই যে আপনি 70, 80 দুইটা মিলে 150। তাহলে 160 থেকে 150 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে হবে 10। তাহলে 10 কোনটা? ক নাম্বার 10 উত্তর। তাহলে ক নাম্বারটা হলো 10 উত্তর। আশা করি এরকম যতগুলো অঙ্ক আছে আপনারা অবশ্যই বারবার এই নিয়মটা ফলো করবেন এবং ফলো করে বারবার অনুশীলন করবেন। মাত্র 2-1 সেকেন্ড সময়ের ভিতরেই অঙ্কটি করতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদের লাভ ক্ষতি সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব। 10টা অঙ্ক করলেই, 10টা নিয়ম ফলো করলে আপনি লাভ ক্ষতি সব অঙ্ক করতে পারবেন। পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম।
আপনাদের সাথে আজকে আমি পাটিগণিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, বিভিন্ন পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে এরকম অঙ্কগুলো আসে। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কতজন উভয় খেলে। যদি এরকম ম্যাথগুলো আসে তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করতে পারবো। কতজন উভয় খেলে যদি এরকম উত্তর চায়, অথবা কতজন কোনোটি খেলে না বা পছন্দ করে না এরকম উত্তর চায়, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। দেখেন, এই সূত্রটি ব্যবহার করব। T = S1 + S2 + N - B। T হলো মোট কোনটা? দেখেন, এই যে মোট হলো 30। T বরাবর 30 আমরা বসাইছি 30। তারপরে S1 হলো 18। দেখেন, এই যে 18, এই 18 হলো তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে একটা। তারপরে S2 হলো 14। তারপরে N কি? N হলো উভয় খেলে না। এই জায়গায় উভয় খেলে না বা উভয় পছন্দ করে না, এরকম থাকলে আপনি N বরাবর বসাবেন। তাহলে আমরা N বরাবর পাচ্ছি 5টা বসাইছি। তারপরে B, উভয় খেলে। অনেক সময় B এ উত্তর চায়, অনেক সময় N উত্তর চায়। যেটা চাবে সেই সংখ্যাটা রেখে আমরা যোগ বিয়োগ করব। তারপরে দেখেন, T = 30। এই যে T = 30 আমরা বসাইছি। S = 18, S2 14, N 5 আর B। তাহলে আমরা 18, 14, 5 যোগ করলে 37 হবে। তারপরে আমরা বিটা এই পাশে নিয়ে আসবো, 37 থেকে 30 বিয়োগ করবো। এই যে বিটা এই পাশে নিয়ে আসা 37 থেকে 30 বিয়োগ করলে B = 7। B ছিল উভয় খেলে, তাহলে B = 7 বেরিয়ে উত্তর। পরের অঙ্কটা ঠিক একই নিয়মে আমি করে দিয়েছি। এটা উত্তর চেয়েছে পছন্দ করে না কতজন। যদি এরকম হয় তাহলে আমরা এভাবে করব। T টোটাল 32। দেখেন, এই যে এই সূত্রটা আমরা বরাবর বসাইছি। T 32, এই যে T 32। তারপরে S1 18, তারপরে S2 16 বসাইছি। পছন্দ করে এবং 7 জন দুইটিই পছন্দ করে। এই জায়গায় B এর বরাবর হবে 7, এই B এর বরাবর 7 বসাইবেন। Nটা কিন্তু খালি থাকবে, কারণ পছন্দ করে না N। তাহলে আমরা এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে 18 আর 16, যে 18, 16 এই দুটো আমরা যোগ করলে বের হয় 34 আর 32 থাকবে। তারপরে 34 থেকে 7 বিয়োগ করলে 27 বের হবে। যে সংখ্যাটা বেরিয়েছে 27। তারপরে Nটা এই পাশে নিয়ে আসবো, 32 থেকে আমরা 27 বিয়োগ করব, সমান বেরিয়ে কয়জন? দেখেন 5 জন। এই যে 5, N = 5। N না, পছন্দ করে না 5 জন। আশা করি আপনারা অঙ্কটা সহজেই বুঝতে পারছেন। কারো যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে এরকম ম্যাথের শর্টকাট নিয়মগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।